দেখুন, আজকে দেখাবো ডিমের চাউচাউ। এটা ঠাকুরবাড়ির রেসিপি। এটা অত্যন্ত সুস্বাদু হয়, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। এটা আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আপনি ঘি দিয়ে করবেন। এটা আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি এটার মেজারমেন্ট হচ্ছে ডিম দিয়ে করব, ডিম, পেঁয়াজ। এটা হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস। দেখুন, এই যে ডিম, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটুখানি একটু ট্রান্সপারেন্ট কালার পর্যন্ত অপেক্ষা করব। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কী হবে, যখনই আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এটা হচ্ছে এই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব সরু সরু করে কেটেছি। এটা এইভাবেই কাটবেন, এটা খুব ভালো লাগে খেতে, ঠাকুরবাড়ির রান্না। তবে আমি একটু মার্জনীয়, আমি একটু চেঞ্জ করেছি, এর জন্যে আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আমি ফিরে এলাম রান্নায়। এবার আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এটাও একটুখানি ভাজা ভাজা হলে, রসুন কুচিটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে, গন্ধটা চলে গেলে, আমি এর মধ্যে আপনার একটু জিরে দিয়ে দেবো। দেখুন, এটা হচ্ছে, এই রান্নাগুলো বহু পুরনো, বহু প্রাচীন, অথচ খেতে সুন্দর। তখনকার মা ঠাকুমারা কত সুন্দর রান্না করতো। এবার আমি হলুদ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্পই দেবেন, জিরে গুঁড়ো বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা আমার হোমমেড জিরে গুঁড়ো, আমি বাড়িতেই তৈরি করি। আর এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আরেকটা কথা, যেটা হচ্ছে আমি কাঁচা লঙ্কাটা দিইনি। আপনি এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে আরও স্বাদটা ভালো হবে। এতে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে, এবার মেজারমেন্ট 3টে ডিমের জন্যে আমি 3টে ডিম নিয়েছি। আর 3টে ডিমের জন্য আপনি 3টে পেঁয়াজ নেবেন, 4টে ডিমের জন্য 4টে পেঁয়াজ নেবেন। এটাই এটার মেজারমেন্ট। এবার ডিমটা দিয়ে, 2টো ডিম দিয়ে দিয়েছি, আরেকটা ডিম দিচ্ছি, 3টে ডিম হয়ে যাবে। এটাকে এমনভাবে করতে হবে যাতে আপনার একটু চাং মতো থাকে, মানে ডিমটা পুরো যাতে মিশে না যায়, মানে খানিকটা দলা দলা পেকে যাবে, এরকম মতন হবে এটা। দেখুন, এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এটা দলা দলা পাকবে তখনই, যখন হচ্ছে আপনি এটাকে একটু নাড়তে ছাড়তে থাকবেন। আর সাথে কিন্তু একটু এর মধ্যে জল দেবেন। জল না দিলে, এটা অল্প জল দেবেন, কারণ পেঁয়াজের মধ্যে তো রসটা আছে। এটা খানিকটা হয়ে যাওয়ার পর আমি অল্প জল দিয়েছি। অল্প জল দিয়ে এটাকে নাড়তে থাকবো। দেখবেন এটা এই যে চাং মতন হচ্ছে, এটা অটোমেটিক্যালি হতে থাকবে এরকম। এটা হলে এমনভাবে মনে হবে যাতে এটা একটু ভেজা ভেজা থাকে, অথচ উপর থেকে মনে হবে এটা ভীষণ ড্রাই হয়ে গেছে, এরকম। আমি যেটা এর মধ্যে একটু চেঞ্জ করেছিলাম সেটা আমি বলে দিচ্ছি। আরেকটু নুন লাগবে বলে আরেকটু নুন দিয়ে দিলাম। যেটা এর মধ্যে চেঞ্জ করেছি সেটা হলো, এর মধ্যেই ঠাকুরবাড়ির রান্নায় এটা গরম মশলা দেওয়া নেই। আমি কিন্তু গরম মশলাটা এর মধ্যে সংযোজন করেছি। এটাই এর মধ্যে আমি এক্সট্রা করেছি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যদিও এটা ভালো হয়েছে, কিন্তু তবু যেহেতু শ্রদ্ধেয় তারা, তাদের জন্য এটা আমি একটু পরিবর্তন করলাম। দেখুন, এটা হয়ে গেছে, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য